আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাবুর্চিদের স্টাইলে তেহারি রান্নার রেসিপি। আমি আমার এক পরিচিত বাবুর্চির কাছ থেকে এই রেসিপিটি সংগ্রহ করেছি। তেহারি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে গরুর মাংসটাও ব্যবহার করতে পারেন। তেহারির জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এজন্য এখানে নিয়েছি 5টা এলাচ, 14-15টা মতো সাদা গোলমরিচ, এখানে চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করা যাবে, কয়েক টুকরা দারুচিনি, একটা জায়ফলের হাফ এবং সামান্য পরিমাণে জয়ত্রী। সবগুলোকে আমি ভালোভাবে এখানে পেস্ট করে নিব, তবে চাইলে এটাকে হালকা তেলে গুঁড়ো করেও নেওয়া যাবে। নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 10টা কাঁচামরিচ পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আর সম্পূর্ণ রান্নাতে আমি কিছু গোটা গরম মশলাও ব্যবহার করেছি। এখানে নিয়েছি 750 গ্রাম মতো চিনি গুঁড়া চাল। আমি 1 কেজি মাংসের জন্য এখানে 750 গ্রাম চাল ব্যবহার করেছি। এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে চালটা থেকে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি একটা চালনিতে চালটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। এজন্য প্রথমে মাংসটাকে রান্না করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল। তেহারির অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এবার তেলটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলে এর ভিতর দিয়ে দিব সেই ধুয়ে রাখা খাসির মাংসটা। এবার পেঁয়াজ বেরেস্তার সাথে আমি খাসির মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। বাবুর্চিরা সাধারণত রান্নার সময় গোটা কাঁচামরিচটাই ব্যবহার করে, কিন্তু যেহেতু আমার এখানে মাংসের পরিমাণটা কম, তাই আমি এখানে কাঁচামরিচটাকে একটু থেতলে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো মশলাটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম তেহারির জন্য তৈরি করা সেই স্পেশাল বাটা মশলাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে এর ভিতর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি গরম পানিটা ঠিক সেই পরিমাণে ব্যবহার করব যাতে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। গরম পানি দেওয়ার পরে এটাকে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না আসে এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে না যায়। ঢাকনা খুলে মাংসটাকে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে এরকম তেল উঠে আসলে এবং মাংসের একটা সুন্দর কালার চলে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভাতটাকে এবার রান্না করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা এলাচ, 3 টুকরা দারুচিনি এবং হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজের কালারটা হালকা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। দিয়ে দিলাম 6টা লবঙ্গ। এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা পরিবর্তন হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই পোলাওর চালগুলা। এবার চুলার আঁচটাকে আমি লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল থেকে যখন সনসনে একটা শব্দ আসবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে।
চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব ফুটান্ত গরম পানি। এখানে আমি 5 কাপ চালের জন্য 9 কাপ গরম পানি এবং 1 কাপ দুধ ব্যবহার করেছি। চালটাকে পানির ভিতর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে পানিটা মোটামুটি শুকিয়ে না যায়। এখানে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দিলাম রান্না করে রাখা মাংসগুলা। দিয়ে দিলাম 6-7টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্ত ব্যবহার করার ফলে কাঁচামরিচ থেকে কোনো ঝাল বের হবে না, তবে কাঁচামরিচের দারুণ একটা সুগন্ধ বের হবে। মাংস এবং চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এরকম একটা তাওয়া বসিয়ে এর উপর আমি হাঁড়িটা বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে এটাকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর যে আমার চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি। চিনিটা এখানে কোনো মিষ্টির কাজ করবে না, তবে তেহেরির ভিতর দারুণ একটা স্বাদের ব্যালেন্স নিয়ে আসবে। এবার সব কিছুকে আরও ভালোভাবে মিশিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। তবে আপনার রান্না করা তেহরির পাত্রটির নিচের অংশ যদি ভারী হয় তবে এরকম তার উপরে না বসালেও চলবে। সেক্ষেত্রে লো হিটে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। 5 মিনিট পরে আমি চুলা থেকে তেহরিটা নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার আমি তেহরিটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন তেহরিটা কেমন ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে তেহরি রান্না করলে আপনার তেহরি হবে এরকম ঝরঝরে এবং বাবুর্চিদের রান্না করা তেহরির মতো সুস্বাদু। আল্লাহ হাফেজ।